তো চলুন আজকে কথা বলা যাক শেক্সপিয়ারের অন্যতম মজার একটি কমেডি অ্যাজ ইউ লাইক ইট নিয়ে। মানে কি নেই এখানে, প্রেম, নির্বাসন আর দারুণ সব ছদ্মবেশের এক ঝোমপেশ কাহিনী। চলুন তাহলে শুরু করা যাক। তো গল্পটা আসলে কি নিয়ে? এর একেবারে কেন্দ্রে আছে কিন্তু পারিবারিক সংঘাত, মানে ভাইয়ে ভাইয়ে ঝামেলা। আর এই অবিচার থেকে পালিয়ে কিছু চরিত্র আশ্রয় নিচ্ছে একটা জাদুকরী জঙ্গলে, আর সেখানেই শুরু হচ্ছে প্রেম আর নানান ভুল বোঝাবুঝির খেলা। বেশ, তাহলে প্রথম পর্ব, সংঘাত এবং নির্বাসন। দেখুন, পুরো গল্পটাই শুরু হচ্ছে দুটো পরিবারে, দুই জোড়া ভাইয়ের মধ্যে মারাত্মক ঝগড়া দিয়ে। চলুন দেখি এই শত্রুতাটা ঠিক কিভাবে শুরু হলো আর কিভাবে এটা আমাদের গল্পের নায়ক নায়িকাদের ভাগ্য ঠিক করে দিল। এখানে ব্যাপারটা দেখুন, দুটো একেবারে একই রকম পারিবারিক বিশ্বাসঘাতকতার ঘটনা। একদিকে ছোট ভাই অরল্যান্ডোকে তার বড় ভাই অলিভার সবকিছু থেকে বঞ্চিত করছে, একদম চাকরের মতো ব্যবহার করছে তার সাথে। আর অন্যদিকে ডিউক সিনিয়র, যিনি আসল শাসক, তাকে তার ছোট ভাই ডিউক ফ্রেডেরিকি সিংহাসন থেকে তাড়িয়ে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। মানে ভাইয়ের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। তো অরল্যান্ডোকে একেবারে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য অলিভার একটা ভয়ঙ্কর প্ল্যান করে। সে অরল্যান্ডোকে উস্কে দেয় প্রাসাদের সেরা কুস্তিগির চার্লসের সাথে লড়তে। ভাবটা এমন যে, আরে চার্লস তো একটা দৈত্য, ওর হাতে পড়লে অরল্যান্ডোর খেলা ওখানেই শেষ হয়ে যাবে। কিন্তু খেলাটা তো এখানেই ঘুরে গেল। সবাইকে অবাক করে দিয়ে অরল্যান্ডো সেই ম্যাচ জিতে যায়। আর এই এক জয়েই কেল্লা ফাতে। শুধু নামই হল না, ডিউক সিনিয়রের মেয়ে রোজালিন্ডের মনও জয় করে নিল সে, মানে যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। কিন্তু এই ঘটনার জন্যই সে ওই ক্ষমতা দখলকারী ডিউকের চোখে পড়ে যায়, যা মোটেও ভালো খবর না। সাধারণ মানুষের মধ্যে রোজালিন্ডের জনপ্রিয়তা দেখে ডিউক ফ্রেডরিকের হিংসে হতে শুরু করে। আর সেই জেলেসি থেকেই সে নিজের ভাইজিকে, ভাবা যায়, নির্বাসনে পাঠিয়ে দেয়। শুধু তাই না, হুমকিও দেয় যে যদি সে ফিরে আসে তাহলে তার শাস্তি হবে মৃত্যু। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পর্বে, আর্ডেনের বনে পলায়ন। এই রকম বিপদ আর অবিচারের মুখে পড়ে আমাদের গল্পের চরিত্ররা আর্ডেনের জঙ্গলে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই জঙ্গলটা শুধু একটা আশ্রয় না, এটা এমন একটা জায়গা যেখানে সবকিছু বদলে যেতে চলেছে। আর রোজালিন্ড কিন্তু একা পালায় না। তার প্রতি অগাধ ভালোবাসার কারণে তার কাজিন সেলিয়াও তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর রাস্তায় নিজেদেরকে সুরক্ষিত রাখতে তারা ছদ্মবেশ নেওয়ার প্ল্যান করে। রোজালিন্ড সাজে এক তরুণ যুবক, নাম নেয় গ্যানেমেড, আর সেলিয়া সাজে এক সাধারণ গ্রাম্য মেয়ে, অ্যালিয়েনা। আর তাদের সাথে কে যায় জানেন? রাজসভার মজার ভার টাচস্টোন। এদিকে আরেকটা ঘটনা ঘটছে। বিশ্বস্ত ভৃত্য অ্যাডাম এসে অরল্যান্ডোকে খবর দেয় যে অলিভার এখন তাকে মেরে ফেলার ফোন দিয়ে আসছে। তাই নিজের জীবন বাঁচাতে অরল্যান্ডো পালিয়ে যায়। আর কোথায় যাবে? ঠিক ধরেছেন, সেই একই আর্ডেন বনের দিকে। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের তৃতীয় পর্ব, ছদ্মবেশ এবং প্রেমের খেলা। আর্ডেনের বনে ঢোকার পরেই সবার আসল পরিচয় যেন গুলিয়ে যায়, আর শুরু হয় প্রেম আর ভুল বোঝাবুঝির এক দারুণ মজার খেলা। তো রোজালিন্ড, যে কিনা এখন গ্যানিমিড সেজে আছে, সে জঙ্গলে এসে দেখে যে অরল্যান্ডো তার প্রেমে একেবারে পাগল। পুরো জঙ্গলের গাছে গাছে তার জন্য লেখা কবিতা ঝুলিয়ে রেখেছে। কিন্তু মজার ব্যাপার হলো, সে নিজেই একটা অদ্ভুত লাভ ট্রায়াঙ্গেলে ফেসে যায়। মেষপালিকা ফিবি প্রেমে পড়ে যায় গ্যানিমিডের, মানে রোজালিন্ডের পুরুষ ছদ্মবেশের। আর বেচারা সিলভিয়াস ভালোবাসে ফিবিকে। কি একটা অবস্থা! আর এই সুযোগটাকেই রোজালিন্ড দারুণভাবে কাজে লাগায়। সে গ্যানিমিড সেজে অরল্যান্ডোকে বলে যে সে তার এই প্রেমের রোগ সারিয়ে দেবে। প্ল্যানটা কি? খুব মজার। অরল্যান্ডোকে ভান করতে হবে যে গ্যানিমিডই হল রোজালিন্ড, আর তাকেই প্রেম নিবেদন করতে হবে। আর গ্যানিমিড এমন খামখেয়ালি ব্যবহার করবে যাতে অরল্যান্ডোর মন থেকে প্রেমের ভূত নেমে যায়। মানে কি একটা সিচুয়েশন! এই সব প্রেম আর ছদ্মবেশের খেলার মধ্যেই আমরা দেখা পাই বিষণ্ণ জ্যাক্সের। আর তিনি শেক্সপিয়ারের সেই বিখ্যাত কথাটা বলেন, অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ, মানে সারা বিশ্বটাই একটা মঞ্চ। এই কথাগুলো কিন্তু আজও আমাদের জীবনের সাথে দারুণভাবে মিলে যায়। আচ্ছা, এবার আমরা চলে এসেছি চতুর্থ পর্বে, প্রেমের শিক্ষা ও বীরত্ব। দেখুন, এই আর্ডেনের জঙ্গলটা ধীরে ধীরে একটা পরিবর্তনের জায়গা হয়ে উঠছে। এখানে ঘৃণা বদলে যাচ্ছে ভালোবাসায়, আর সাহসিকতার মধ্যে দিয়ে মানুষের আসল চরিত্রটা বেরিয়ে আসছে। তো একদিন অরল্যান্ডো জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার সময় দেখে যে একজন লোক ঘুমাচ্ছে, কিন্তু লোকটা মারাত্মক বিপদে। একটা সাপ তার দিকে এগিয়ে আসছে, আর পাশেই একটা ক্ষুধার্ত সিংহী শিকারের জন্য ওত পেতে আছে। অরল্যান্ডো লোকটাকে বাঁচাতে এগিয়ে যায়, আর গিয়েই চমকে ওঠে। আরে,
এ তো তার নিজের ভাই অলিভার, সেই ভাই যে তাকে মেরে ফেলতে চেয়েছিল। প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েও অরল্যান্ডো সেটা করে না। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সিংহেটার সাথে লড়াই করে ভাইকে বাঁচায়, আর ভাইয়ের এই মহানুভবতা দেখে অলিভারের মনটা একেবারে বদলে যায়। সে তার সব অন্যায়ের জন্য অনুতপ্ত হয়। লড়াইয়ে অরল্যান্ডো আহত হয়, তাই অনুতপ্ত অলিভার সেই খবরটা দেওয়ার জন্য অরল্যান্ডোর একটা রক্তাক্ত রুমাল নিয়ে গ্যানিমিড আর অ্যালিয়েনার কাছে যায়। কিন্তু নিজের ভালোবাসার মানুষের রক্তের দাগ দেখে রোজালিন্ড আর নিজেকে সামলাতে পারে না, জ্ঞান হারিয়ে ফেলে। আর এতেই তার ছদ্মবেশ প্রায় ফাঁস হয়ে যাওয়ার জোগাড় হয়। আর এই ঘটনার মধ্যেই কিন্তু অলিভার আর সেলিয়ার দেখা হয় এবং প্রথম দর্শনই তাদের প্রেম হয়ে যায়। আর এভাবেই আমরা চলে এলাম শেষ পর্বে, মিলন এবং শুভ সমাপ্তি। অবশেষে সব ছদ্মবেশের জাল ছিঁড়ে যায়, সব ভুল বোঝাবুঝির অবসান হয়, আর প্রায় সবার জন্যই একটা দারুণ আনন্দময় সমাপ্তি অপেক্ষা করতে থাকে। গ্যানিমেড সবাইকে কথা দেয় যে সেই জাদু দিয়ে সব প্রেমের সমস্যা মিটিয়ে দেবে। এই বলে সে চলে যায়, আর তারপরেই ফিরে আসে আসল রোজালিন্ড হিসেবে। সব রহস্যের সমাধান হয় সেই মুহূর্তে। আর আসল পরিচয় সামনে আসার পর একসঙ্গে 4-4টে জুটির বিয়ে হয়। অরল্যান্ডো আর রোজালিন্ড, অলিভার আর সিলভিয়াস আর ফিবি, এমনকি টাচস্টোন আর অড্রেও, একেবারে যাকে বলে গ্র্যান্ড ওয়েডিং। আর গল্পের শেষে আসে আরও একটা বড় চমক। খবর আসে যে সেই দুষ্টু ডিউক ফ্রেডরিকো জঙ্গলে এক ধার্মিক লোকের সাথে দেখা হওয়ার পর পুরো বদলে গেছেন। তিনি তার রাজত্ব ছেড়ে দিয়ে সবকিছু ভাই ডিউক সিনিয়রকে ফিরিয়ে দিয়েছেন। তো নাটকটা খুব আনন্দ দিয়ে শেষ হয়, কিন্তু একটা প্রশ্ন রেখে যায়। যদি সত্যি সারা বিশ্ব একটা মঞ্চ হয়, তাহলে আমরা যে বিভিন্ন সময়ে বিভিন্ন পোশাক বা ছদ্মবেশ পরি, সেটা কি আমাদের আসল সত্তাকে বদলে দেয়, নাকি মাঝে মাঝে এই ছদ্মবেশই আমাদের নিজেদেরকে চিনতে সাহায্য করে? ভাবার মতো একটা বিষয়, তাই না?